বন্ধুরা, শরীরের অবাঞ্ছিত লোম আমাদের কারোরই কিন্তু পছন্দ না। এই অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। তাই বন্ধুরা, এই অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, ভ্যাক্সিং করাই, সেগুলো যন্ত্রণাদায়ক হওয়ার সাথে সাথে অনেক ব্যয় সাপেক্ষও হয়ে থাকে। তাই আজকে একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করব, যার সাহায্যে আমরা অবাঞ্ছিত লোম থেকে চিরতরে ছুটকারা পাবো। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে আদা। তবে বন্ধুরা, আদার পরিমাণটা একটু বেশি নেবেন। এই আদার রস আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে চিরতরে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী হবে। কারণ বন্ধুরা, আদার রস খুব তিতকুটে কষালো ধরনের হয়ে থাকে, যা কিনা অবাঞ্ছিত লোমগুলোকে গোড়া থেকে পরিষ্কার করতে খুব সাহায্যকারী। আর তাছাড়া বন্ধুরা, আদার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা অবাঞ্ছিত লোমগুলোর গ্রোথটাই কমিয়ে দেয়, যার ফলে ধীরে ধীরে 3-4 বার ইউজ করার পরে আপনারা দেখবেন আপনাদের অবাঞ্ছিত লোমের গ্রোথটাই কমে যাবে আর চিরতরে অবাঞ্ছিত লোম থেকে আপনারা মুক্তি পাবেন। তো এখানে বন্ধুরা, আমি আদাগুলোকে ছিলে নিয়েছি। তারপরে আমাদের আদাটিকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে বন্ধুরা, এখানে আমরা আদার জুস আদার রসের ইউজ নেব। খুব সহজেই দেখবেন আদা গ্রেট হয়ে যায়। তাই আমি আর মিক্সি জারের ইউজ করলাম না, এভাবে হাত দিয়েই গ্রেট করে নিলাম। ঠিক আছে, এবার কি করব, অন্য একটা বাটি নেব আর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আদার রসটিকে আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, আর শুধুমাত্র যে আদার রস দিয়ে আমরা অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে পারবো তা কিন্তু নয়, এর সাথে কিন্তু আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে। এবার দেখুন বন্ধুরা, এই আদার রসটাকে আমরা দুভাগে ভাগ করব। তো অন্য একটা বাটি নিয়েছি আর সেই বাটির মধ্যে 1 চামচ আদার রস আমি নিয়ে নিলাম। আর এই বাকিটুকু আদার রস আমি কিন্তু একটু সাইড করে রাখছি, ওটা কিন্তু আমি পরে বলবো ওটার ইউজ। তারপরে আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজের ইউজ করতে হবে। আর এখানে আপনারা পেঁয়াজ সব ধরনের পেঁয়াজের ইউজ করতে পারেন, ছাঁচি পেঁয়াজ, লাল পেঁয়াজ বা সাদা পেঁয়াজের ইউজ করতে পারেন। কিন্তু বন্ধুরা, এখানে আমরা পেঁয়াজের ইউজটা একটু অন্যরকম করে করব। তার জন্য কি করতে হবে, পেঁয়াজটাকে অর্ধেক টুকরো আকারে আমাদের কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে পেঁয়াজের পাপড়িগুলোকে আমাদের এভাবে খুলে নিতে হবে, যেভাবে আমরা চিলি চিকেন বানানোর জন্য পেঁয়াজ কাটি সেইভাবে। তো পেঁয়াজের প্রত্যেকটি পাপড়ির মধ্যে দেখবেন পাতলা ধরনের একটা আস্তরণ থাকবে। প্রত্যেকটি পাপড়ির মধ্যে একটা করে পাতলা আস্তরণ থাকবে। সেই পাতলা আস্তরণটিকে আমাদের এইভাবে তুলে নিতে হবে, খুব সহজেই উঠে যাবে। আর এই পাতলা আস্তরণটি খুব পাতলা থাকে, তাই হামানদিস্তার সাহায্যে একটু থেতো করলেই পেস্ট হয়ে যায়। আর এখানে মোটামুটি একটা গোটা পেঁয়াজের ইউজ করতে হবে। ঠিক আছে, তো এবার কি করব, এই পেঁয়াজের পেস্টটাকে আদার রসের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, এতটাই পাওয়ারফুল রেমেডি তৈরি হবে, আপনারা প্রথমবার অ্যাপ্লাই করাতেই বুঝতে পারবেন অবাঞ্ছিত লোমগুলো কিভাবে ঝরে ঝরে পড়ে যাবে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লবণ। তবে লবণ আমাদের শুধুমাত্র 1 চিমটে লবণের ইউজ করতে হবে। এখানে লবণ অবাঞ্ছিত লোমের গোড়াগুলোকে খুব সহজেই সফট করে তুলবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার কি করব, সবগুলো জিনিস আমাদের খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো জিনিস কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার কি করব, এটা আমি সাইডে রাখছি। আর অন্য বাটিতে যে আদার রসটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন সাদা সাদা কালারের স্টার্চ জমে গেছে। এই স্টার্চ আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী। তো তারপরে বন্ধুরা, কি করতে হবে, 1 চামচ মতো গমের আটা দিয়ে দিতে হবে। এবার গমের আটা ভালোভাবে মিশিয়ে দেবো আদার রসের সাথে। বন্ধুরা, গমের আটা অবাঞ্ছিত লোমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, যখন বাচ্চা জন্ম হয় নিউবর্ন বেবি, তো তার গায়ে গমের আটার লেপ লাগানো হয়, আরও অনেক অন্যান্য জিনিস মিশিয়ে। এর কারণ হচ্ছে বাচ্চাদের গায়ে যে পাতলা পাতলা সফট ধরনের লোমগুলো থাকে, সেগুলো একবারেই পরিষ্কার করে দেয়। আর সেই লোমগুলোর কিন্তু গ্রোথ হয় না। অনেক জায়গাতেই কিন্তু বাচ্চাদের গায়ে গমের আটার লেপ লাগানো যায় লোম পরিষ্কার করার জন্য। দুটো রেমেডি তৈরি হয়ে গেছে। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক। যে কোনো জিনিস আপনারা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন, তার আগে সেই জায়গাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি যেহেতু মুখে অ্যাপ্লাই করব, তাই মুখটি ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, প্রথম রেমেডিটি যেটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই প্রথম রেমেডিটি প্রথম অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি নিয়েছি 1 টুকরো তুলো। আর তুলোর মধ্যে রসটিকে লাগিয়ে এবার আমি মুখে অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু পুরো মুখে এটা অ্যাপ্লাই করব না, কারণ পুরো মুখে কিন্তু আমার লোম নেই, শুধুমাত্র আপার লিপে আর কানের সাইডে ছোট ছোট পাতলা পাতলা লোম রয়েছে। তো আমি সেইগুলো পরিষ্কার করব, তাই আমি সেই জায়গায় ভালো মতো লাগিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য
রেখে দেবো, ঠিক আছে। তারপরে যে দ্বিতীয় রেমেডিটি তৈরি করেছিলাম গমের আটা আদার রস দিয়ে, সেই রেমেডিটিকে এবার লাগিয়ে নিতে হবে। তো আমি দেখুন আপার লিপের মধ্যে বন্ধুরা, আপার লিপে তো প্রত্যেকেরই কিন্তু দেখবেন লোম থাকে, আর কানপাট্টি মানে কানের সাইডেও কিন্তু আমাদের ছোট ছোট লোম থাকে। যদি বন্ধুরা আপনাদের পুরো মুখে ছোট ছোট লোম রয়েছে, তাহলে নির্দ্বিধায় আপনারা এই রেমেডিটি, এই মিশ্রণটিকে পুরো মুখেও লাগাতে পারেন, কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই মিশ্রণটি অ্যাপ্লাই করার সময় মানে লাগানোর সময় আমাদের কিভাবে লাগাতে হবে দেখুন, যেদিকে আমাদের হেয়ার গ্রোথ রয়েছে হেয়ার গ্রোথের দিকেই আমাদের অ্যাপ্লাই করতে হবে, মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা রেমেডিটি এতটাই পাওয়ারফুল যে প্রথমবার অ্যাপ্লাই করাতেই আপনারা দেখবেন ছোট ছোট যে পাতলা লোমগুলো, সেই লোমগুলো প্রথমবারেই উঠে আসবে, ঠিক আছে। তো দেখুন লাগিয়ে এবার আমাদের কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, মোটামুটি 15 মিনিটের জন্য তো অবশ্যই আপনারা রেখে দেবেন। তো খুব বেশি আবার ড্রাই করলেও হবে না, হালকা একটু ভিজে থাকা অবস্থায় এবার আমাদের পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিতে হবে তুলোটাকে ভিজিয়ে না মানে জলে ভিজিয়ে চিপে নেবেন, ঠিক আছে। তারপর দেখুন হেয়ার গ্রোথের অপোজিট ডাইরেকশন দিয়ে এইভাবে রাব করলেই আপনারা দেখবেন ছোট ছোট লোমগুলো খুব সহজেই একবারেই পরিষ্কার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লোমগুলো পরিষ্কার হওয়ার সাথে সাথে হেয়ার গ্রোথটাও কিন্তু কমে যাবে। ধীরে 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 করে দেখবেন বন্ধুরা সেই জায়গায় কিন্তু আর কোনো রকম কোনো হেয়ার গ্রোথ হচ্ছে না। হাতে পায়ে বা মুখের লোম তোলার জন্য আমরা পার্লারে যাই, ওয়্যাক্সিং করাই, থ্রেডিং করাই, কিন্তু বন্ধুরা সেগুলো খুব যন্ত্রণাদায়ক আর ব্যয় সাপেক্ষ হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটি কি হয় জানেন তো, আমরা যখন ভ্যাক্সিং বা থ্রেডিং করাই সেই মুহূর্তে তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু যখন লোমের গ্রোথটা হয় তখন দেখবেন মোটা মোটা ঘন লোম বেরায়, আর তার সাথে সাথে লোমের গ্রোথটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। কিন্তু বন্ধুরা আমরা যদি বাড়িতে বসে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করে থাকি, তাহলে লোমের গ্রোথটাও কমে যাবে, ধীরে ধীরে দেখবেন সেই জায়গায় আর লোমই বেরোবে না কয়েকবার অ্যাপ্লাই করাতে। তো দেখতেই পাচ্ছেন প্রথমবার অ্যাপ্লাই করাতেই ছোট ছোট লোমগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর কয়েকবার অ্যাপ্লাই করাতেই পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাওয়ার সাথে সাথে গ্রোথটাও কমে যাবে। মাসে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করবেন, 2 থেকে 1.5 মাসের মধ্যেই আপনারা দেখবেন দুর্দান্ত রেজাল্ট, চিরতরে আপনারা অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেয়ে যাবেন। ন্যাচারাল উপায়, কোনো রকম কোনো যন্ত্রণাও হবে না বা কোনো রকম কোনো খরচাও হবে না। তো লোমগুলো পরিষ্কার করে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পরে এক টুকরো ফিটকারি নেবেন, আর ফিটকারি এভাবে ভালো মতো লাগিয়ে নেবেন, ফিটকারি একটু বুলিয়ে নিতে হবে। এতে কি হবে, কোনো রকম কোনো র্যাশ বেরোবে না বা স্কিনটা লালও হবে না। যদি ফিটকারি না থাকে তাহলে ফিটকারি জায়গায় আপনারা বরফেরও ইউজ করতে পারেন, এক টুকরো বরফ নিয়ে এভাবে ঘষে দেবেন। তো এই পদ্ধতিতে বা এই রেমেডির সাহায্যে আমরা অবাঞ্ছিত লোম থেকে চিরতরে ছুটকারা পেতে পারি। 100% রেজাল্ট পাবেন, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। খুবই পাওয়ারফুল রেমেডি, অবশ্যই ট্রাই করবেন, তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।